ভিনদেশি পুরুষ দেখি চাঁদেরও মতন, লাজ রক্ত হইল কন্যার প্রথম যৌবন। ভিনদেশি পুরুষ দেখি চাঁদেরও মতন, লাজ রক্ত হইল কন্যার প্রথম যৌবন। আশ্বিনেতে ঝড় হাঁকিল, বাও ডাকিল জোরে, গ্রাম বরাবর ছুটল ঝাপট, লটপটা সব করে। রূপার বাড়ির রুষাই ঘরের ছুটল চালের ছানি, গোয়াল ঘরের খাম থুয়ে তার চাল যে নিল টানি। ওগার বাঁশ 10টা টাকায়, সেগায় টাকায় 13, মধ্যে আছে জলির বিল, কি বা তাহে গেরো। বাঁশ কাটিতে চলল রূপায়, কোচায় বেঁধে চিড়া, দুপুর বেলায় খায় যেন সে মাই দিয়াছে কিরা। মাজায় গোজায় রাম কাটারি, চক চকাচক ধার, কাঁধে রঙিন গামছা খানি, দুলছে যেন হার। মোল্লা বাড়ির বাস ভালো তার, ফাঁপগুলি নয় বড়, খাঁ বাড়ির বাস ঢোলা ঢোলা করছে কড়মড়। সর্বশেষে পছন্দ হয় খাঁ বাড়ির বাস, ফাঁপগুলি তার কাঠের মতো, চেকন চোকন আঁশ। বাঁশ কাটিতে যে রূপায় মারলো বাঁশে দাহ, তল দিয়ে যায় কাদের মেয়ে হলদে পাখির ছা। বাঁশ কাটিতে বাঁশের আগায় লাগলো বাঁশের বাড়ি, চাষি মেয়ের দেখে তার প্রাণ বুঝি যায় ছাড়ি। লম্বা বাঁশের লম্বা যে ফাঁপ, আগায় বসে টিয়া, চাষিদের ওই সোনার মেয়ে কে করিবে বিয়া। বাঁশ কাটিতে এসে রূপায় কাটলো বুকের চাম, বাঁশের গায়ে বসে রূপায় ভুললো নিজের কাম। ওই মেয়ে তো তাদের গ্রামে বদনা বিয়ের গানে নিয়েছিল প্রাণ কেড়ে তার চিকন সুরের দানে। খড়ি কোড়াও সোনার মেয়ে, শুকনো গাছের ডাল, শুকনোই আমার প্রাণ নিয়ে যাও, দিও আখার জাল। শুকনো খড়ি কুড়াও মেয়ে, কোমল হাতে লাগে, তোমায় যারা পাঠায় বনে বোঝেনি কেন আগে। এমনি তর কত কথায় উঠে রূপার মনে, লজ্জাতে সে হয় যে রঙিন, পাছি কেউ বা শোনে। মেয়েটিও ডাগর চোখে চেয়ে তাহার পানে, কি কথা সে ভাবলো মনে, সেই জানে তার মানে। এমন সময় পিছন হতে তাহার মায়ে ডাকে, ওলো সাজু, আয় দেখি তোর নদ বেঁধে দেই নাকে। ও মা, ও কে বেগান মানুষ বসে বাঁশের ঝাড়ে, মাথায় দিয়ে ঘোমটা টানি দেখছে বারে বারে। খানিক পরে ঘোমটা খুলে হাসিয়া একগাল বলল, ও কে, এ রূপায় নাকি, বাঁচবি বহুকাল। আমি যে তোর হই রে খালা, জানিস না তুই বুঝি, মোল্লা বাড়ির বড়ু রে তোর মার কাছে নিস খুঁজি। তোর মা আমার খেলার দোসর, যাজ্ঞে সব কথা। এই দুপুরে বাঁশ কাটিয়া খাবি এখন কোথা? রূপাই বলে, মা দিয়েছেন কোচায় বেঁধে চিড়া। ও মা, ও তুই বলিস কি রে, মুখখানা তোর ফিরা। আমি হেতা থাকতে খালা, তুই থাকবি ভুকে, শুনলে পরে তোর মা মরে দুষবে কত রুখে। ও সাজু, তুই বড় মোরগ ধরগে যে বাড়ি, ওই গা হতে আমি এদিক দুধ আনি এক হাড়ি। চলল সাজু বাড়ির দিকে, মা গেল ওই পাড়া, বাঁশ কাটতে রূপাই এদিক মারলো বাঁশে নাড়া। বাঁশ কাটিতে রূপার বুকে ফেটে বেরোই গান,
নলি বাঁশের বাঁশিতে কে মারছে যেন টান। বেছে বেছে কাটলো রূপায় ওড়া বাঁশের গোড়া, তল্লা বাঁশের কাটলো আগা, কাল ধোয়ানির জোড়া। চালকে কাটে আলকে কাটে কঞ্চি কাটে শত, ওদিক বসে রূপার খালা রান্ধে মনের মতো। সাজু ডাকে তলা থেকে, রূপা ভাই গো এসো। এই কথাটি বলতে তাহার লজ্জারও নাই শেষও। লাজের ভারে হয়তো মেয়ে যেতেই পারে পড়ে, রূপাই ভাবে হাত দুখানি হঠাৎ যে ধরে। যা হোক রূপা বাঁশ কাটিয়া এলো খালার বাড়ি, বসতে তারে দিলেন খালা শীতল পাটি পাড়ি। বদনা ভরে জল দিল আর খড়ম দিল মেলে, পাও দুখানি ধুয়ে রূপাই বসলো বামে হেলে। খেতে খেতে রূপাই কেবল খালার তারিফ করে, অনেক দিনে এমন ছালুন খায়নি কারো ঘরে। খালায় বলে, আমি তো নয়, রেধেছে তোর বনে। লাজে সাজুর ইচ্ছা করে লুকায় আঁচল কোণে। এমনি নানা কথায় রূপার আহার হলো সারা, সন্ধ্যা বেলায় চলল ঘরে মাথায় বাঁশের ভারা। খালার বাড়ির এত খাওয়া, তবুও তার মুখ দেখলে মনে হয় যে সেথা অনেক লেখা দুঃখ। ঘরে যখন ফিরলো রূপা, লাগলো তাহার মনে, কি যেন তার হয়েছে আজ বাঁশ কাটিতে বনে। মা বলিল, বাছা রে, কেন মলিন মুখে যাও? রূপাই কহে, বাঁশ কাটিতে হারিয়ে এলাম দাও।